গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে কিন্তু আমরা সিমলা থেকে মানালি চলে যাচ্ছি। আজকে 26শে ডিসেম্বর। এই হোটেল থেকে বেরিয়েছি, হ্যাঁ সামনে গাড়ি রয়েছে, ওখানে মালপত্র তুলে আমরা বেরোবো। এখন বাজে 8:10, আলো ফোটেনি। এখানে সকাল সকাল বেরোতে পারলে, না আলো ফোটেনি মানে রোদ্দুর ওঠেনি আর কি, এখনো মানে দেখা পাওয়া যায়নি। তো খুব ঠান্ডা, মাথাটা খোলা অবস্থায় বেরিয়ে পড়েছি। এখন মনে হচ্ছে আর হাতে মালপত্র, এক হাতে ক্যামেরা, তাই জন্যে তুলতে পারছি না। গাড়িতে উঠে টুপিটা পরতে হবে। ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ফ্ল্যাগটা হচ্ছে রিজের, মানে এখান থেকে একদমই কাছে আর কি, সেটাই বলতে চাইছি। হিমাচল প্রদেশ ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন রাজ্য। বরফ ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, মনোরম আবহাওয়া ও শান্ত পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। সিমলা, মানালি, কুফরি, ডালহাউসি ও ধর্মশালা এখানকার প্রধান দর্শনীয় স্থান। অ্যাডভেঞ্চার স্পোর্টস, তীর্থস্থান ও হিমাচলী সংস্কৃতি পর্যটনকে আরও সমৃদ্ধ করেছে। সারা বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক হিমাচল প্রদেশ ভ্রমণে আসেন। আমাদের এই হিমাচল প্রদেশ ট্যুর সিরিজের আজকে 6ষ্ঠ পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি। এই পর্বে আমরা দেখব সিমলা থেকে মানালি যাত্রা। আশা করি অন্যান্য পর্বগুলো আপনাদের ভালো লেগেছে এবং গত বছর আমরা গিয়েছিলাম ধর্মশালা, ডালহাউসি, অমৃতসর, সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। শুরু করা যাক 6ষ্ঠ পর্বের ভিডিও। সিমলা থেকে মানালির দূরত্ব মোটামুটি 250 কিলোমিটার। এক্স্যাক্ট করলে মানে আমাদের হোটেল থেকে দেখলাম 243 কিলোমিটার। যেতে মোটামুটি 7-8 ঘন্টা তো সময় লাগবেই। আর আমরা যেহেতু ব্রেকফাস্ট করেও বেরোইনি, আমরা ব্রেকফাস্ট করব, তারপর রাস্তাতে লাঞ্চও করতে হবে, টুকটাক কিছু সাইট সিইংও রয়েছে, সেই সমস্ত ঘুরে আমাদের পৌঁছাতে বিকেল হয়ে যাবে আর কি। আর এইখানে আমরা সকাল সকাল বেরোলাম, তার কারণ হচ্ছে যে রাস্তাগুলো যেগুলো খোলা আর কি, ম্যালের আশেপাশে, ব্রিজের আশেপাশে, সেই রাস্তাগুলো কিন্তু খুব সরু। মানে একটা গাড়ি চলে এলে আর একটা গাড়ি পাশ দিয়ে বেরোনোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাই জন্যে যাকে আমরা বড় রাস্তায় উঠে গেছি এখন। তো মাঝখানে দু একটা জায়গায় আমরা এই সকালবেলাতেও আটকেছিলাম। যেদিনকে আমরা এলাম সিমলাতে, টয় ট্রেন থেকে নেবে যখন আমরা হোটেলে আসছিলাম তখনও এই সমস্যাটা হচ্ছিল। আর যেহেতু ওই ম্যাল বা রিজের পাশে আর কি, তাই জন্যে শহরের বাইরে দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। এটাই হচ্ছে একটা সমস্যা। মানে পায়ে হেঁটে গেলে যেটা খুব কম ডিস্টেন্স, সেটা কিন্তু, আর যেহেতু ম্যাল রোডটাতে কোনো গাড়ি ঘোড়া চলে না, তাই জন্যে পায়ে হেঁটে ঘোরাটা ম্যাল বা রিজ, সিমলা, কালীবাড়ি, সেগুলো সবই হাঁটা পথে। আমাদের আর সিমলা বা কালীবাড়ি যাওয়া হলো না, তার কারণ হচ্ছে কালকে রিজ হয়ে যে যেতে হতো, রিজে প্রচণ্ড ভিড় ছিল। কালকে উইন্টার কার্নিভাল চলছে, কালকে 25th, মানে জ্যাম প্যাক ছিল কালকে আর কি, তাই জন্যে যাওয়া হলো না। জাখু টেম্পলও যাওয়া হয়নি। আমরা মানে এই ক্রিসমাসের সময় বা কোনো একটা ফেস্টিভ্যালের সময়তে এলে যেটা সমস্যা হয় যে খুব ভিড় থাকে, এক একটা পয়েন্ট কভার করতেই অনেক সময় লেগে যায়। কালকে কুফরিতে যেরকম হলো, শুধুমাত্র কুফরি আর মাসবরাই দেখতে পেলাম, এছাড়া আর কিছুই কালকে ঘুরতে পারলাম না। এই সময় এলে একটা আলাদা ভাইবস থাকে, সেটা ঠিকই, কিন্তু মানে সমস্যাও হয় অনেক। যে একটা পয়েন্টে গিয়ে, কালকে কুফরিতে গিয়ে তো আমরা পৌঁছালাম, একের রাস্তায় কম বেশি জ্যাম ছিল, তারপর ওখানে গিয়ে কত কি রেট ফেট এই সমস্ত বুঝে ফাইনাল করে যাওয়ার সময় গাড়ি কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিল, কিন্তু ফেরার সময় প্রায় 1.5 ঘন্টা পরে আমরা গাড়ি পেলাম। এবং সেই গাড়ি পাওয়াটাও মানে একটা বেশ বড় সংযোগ আর কি। যে আমরা যখন, আমাদের যে ড্রাইভার এসছিল, ওকে ফোন করে করে আমরা যখন হয়রান, যে ও বলছে রাস্তায় জ্যাম আছে, আসতে উপরে দেরি হবে। তারপরে ওর যে মানে যে এজেন্ট আর কি, যেখান থেকে আমরা বুক করেছিলাম,
সেখানে ফোন করাতে বলল যে হ্যাঁ গাড়ি পাঠিয়ে দিয়েছি। যে গাড়ির ড্রাইভার আমাদেরকে এসেছিল, নাম্বার দিয়েছিল, ওকে ফোন করছি, ও বলছে নিচে জ্যাম আছে, তাই জন্য আমাদের ওপরে আসতে দেরি হচ্ছে। ইতিমধ্যেই হঠাৎ একজন ফোন করলো একটা আননোন নাম্বার থেকে, যে স্যার আপনারা কজন আছেন? 3 জন। স্যার আমি আসছি, 5 মিনিট দূরে রয়েছি, জ্যাম আছে, তাই জন্য আসতে একটু দেরি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম গাড়ির নাম্বার কি, যাতে আমি আইডেন্টিফাই করতে পারি, আর কি গাড়ি? বললো জিমনি। ও সত্যিই 5 মিনিটের মধ্যে চলে এলো এবং আমাদেরকে মানে 3 জনকেই আমাদেরকে নিচে নামিয়ে দিল। এবং আমাদের গাড়ি যতক্ষণ না আসছে, এসে পৌঁছাচ্ছে, ততক্ষণ ও আমাদের দাঁড়িয়ে রইলো ওখানে। দাঁড়িয়ে থেকে তারপরে গাড়ি আসার পরে তখন ওই আমাদেরকে বললো যে স্যার আপনাদের গাড়ি এসে গেছে, পেছনে দাঁড়িয়ে আছে, আপনারা চলে যান। মানে এত ভালো ব্যবহার পেয়েছি। এবং বাকি যে মানে খারাপ ব্যবহার পেয়েছি তা নয়, কিন্তু এর মানে এই ড্রাইভারের কাছে, ওর নাম আদ্রিক, এবং ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, তাই জন্য ওর নাম্বারও আমি রেখেছি। আর এই ট্যুরে কিন্তু আমাদের পুরো ট্যুরে থাকবেন হচ্ছে সুনীল কুমারজি। সুনীলজি কালকে আমাদের সাথে ছিলেন, পুরো ট্যুরে সুনীলজি আমাদের সাথে থাকবেন। সুনীলজির নাম্বার আমি দিয়ে দেবো। সুনীলজি খুব ভালো ব্যক্তি এবং এখানে চণ্ডীগড়ে ওনার বাড়ি। ওল্ড সিমলা আমরা বেরোচ্ছি এখন। সোলান স্টেশন আমরা পেরিয়েছিলাম টয় ট্রেনে করে যখন এসেছিলাম। 43 কিলোমিটার এখান থেকে। ওল্ড সিমলা দুর্দান্ত লাগছে এখান থেকে। এই নিচে হচ্ছে টয় ট্রেনের স্টেশন, ওই ট্রেন লাইনগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে। আস্তে আস্তে রোদ্দুরের দেখা মিলেছে। আকাশে মনে হচ্ছে একটু মেঘ আছে আজকে।
ফার্স্ট ব্রেক কোথায়? শর্মা ভোজনালয়। ওদিকটাই গেলে দুগ্গল দা ধাবা কোথায়? যে কোনো একটা ঢুকবো। আমরা এখন মানালি হাইওয়ে ধরবো, বিলাসপুর দিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর এই যে সামনের পয়েন্ট থেকে বাঁ দিকে গেলে হচ্ছে চণ্ডীগড়, ডান দিকে গেলে হচ্ছে মান্ডি মানালি। আমরা ডান দিকে ঢুকে গেলাম মানালি হাইওয়েতে। ওইদিক দিয়ে গাড়ি আসছে, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে। টানেল নাম্বার 7। আমাদের পাশে পাশে থাকবে হচ্ছে বিয়াস নদী। এই যে পাশে হচ্ছে বিয়াস নদী, এবং মানালিতে গিয়েও আমরা পাবো বিয়াস নদী। আমরা এই মান্ডি পেরিয়ে যখনই আমরা পাশে বিয়াস নদী পেলাম, এই একদম মানালি পর্যন্ত আমাদের বিয়াস নদী চলবে পাশাপাশি পাশাপাশি। আমরা লাঞ্চে চলে এসেছি পাঞ্জাবি রসোইতে, মান্ডিতেই পাঞ্জাবি রসোই। এই দেখে 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 গাড়িটাই হবে পাঞ্জাবি রসোই 777। ভেতরে যাওয়া যাক। বাঙালি ম্যাডামরা যাচ্ছে। এই গাছে, गाछ में हाथ देता है तुम्हारा साहस। वाह सुंदर। এটাই বস। ভালো রকম ঠান্ডা লাগছে কিন্তু মানালিতে ঢুকে। সিমলাতেও ঠান্ডা কম ছিল না, কিন্তু মানালিতে আসলে আজকে কিন্তু মানে মেঘলা মেঘলা ওয়েদার, তাই জন্যে আরও ঠান্ডাটা লাগছে। সিমলাতে এই সময়তে কিন্তু আর ঠান্ডাটা লাগতো না সেইভাবে, কিন্তু মানালিতে লাগছে, খুবই ঠান্ডা লাগছে। বিয়াস নদী বয়ে গেছে এখান দিয়ে। আমরা এখন এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে ঢুকেছি।
এইখানেও বিয়াস নদী, জায়গায় জায়গায় দেখছিলাম বেশ ভালোই জল আছে। কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, ভালোই খাবার ছিল এখানে। আর পাঞ্জাবিদের তো রান্না খুব ভালো হয়, পাঞ্জাবি রেস্টুরেন্ট, তাই রান্নাবান্না বেশ ভালো ছিল, বেশ টেস্টি। আমার খাওয়া হয়ে গেছে, মাম্পি আর কৃষ্টি খাচ্ছে। এবার বেরোবো। এটা হচ্ছে আমরা মান্ডিতে রয়েছি, মান্ডি থেকে আরেকটু এগিয়ে পাঞ্জাবি রাসোই 777 রেস্টুরেন্টের নাম। আমরা এখন চলে এসেছি পান্ডো ড্যামের কাছে। এই পান্ডো ড্যাম কিন্তু মান্ডি জেলায় বিয়াস নদীর ওপরে নির্মিত একটা খুব গুরুত্বপূর্ণ বাঁধ। চণ্ডীগড় মানালি এই ন্যাশনাল হাইওয়ে 3-র উপরে এই ড্যাম অবস্থিত এবং প্রপার মান্ডি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। 1977 সালে এই ড্যামটা কিন্তু তৈরি করা হয়েছিল। আর এই মান্ডি পেরোতে এই রাস্তাঘাট যেমন সুন্দর, তার সাথে প্রকৃতি অসাধারণ আর কি, মানে চারিদিকে চোখ মেলে থাকা যায়। পার্কে যাবে না? হ্যাঁ, যাবে পার্কে। পার্কে গেলে তুমি চড়তে পারবে না। আমি অফকোর্স চড়ব। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পান্ডো লেকের পাশে। এটা কিন্তু এই পান্ডো ড্যামের তৈরির ফলেই সৃষ্টি হয়েছে, ফলে এটা কিন্তু একটা কৃত্রিম জলাশয়। টানেল তৈরি হচ্ছে, সব জায়গাতে 4 লেনের রাস্তা এখনো হয়নি যেরকম এইখানে, কিন্তু রাস্তার কাজ চলছে প্রচুর পরিমাণে। আগামী 2-3 বছরের মধ্যে এইসব প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু চণ্ডীগড় থেকে মানালি বা দিল্লি থেকে মানালি আরও কম সময়ে পৌঁছানো যাবে, বা সিমলা থেকে মানালি অফকোর্স, যেটা আমরা আসছি। রাস্তার কাজ হচ্ছে বলে তাই জন্যে করা আর কি, রাস্তার একদিকের ট্রাফিকটাকে বন্ধ করে করে পাস করাচ্ছে বলে জ্যাম হচ্ছে। এই ব্রিজটা তৈরি হচ্ছে। এদিকে ব্রিজ তৈরি হয়েছে। साइड का रोड खराब हो गया बरसात में ना। अच्छा अच्छा, दोनों साइड का चालू था। अच्छा अच्छा, इसलिए ये सड़क बंद है, एक ही तरफ से जा रहा है। টানেল থেকে বেরিয়ে আবার টানেলে ঢুকছে। एक टनल से दूसरा टनल, टनल नंबर 12। আচ্ছা, বেরোলাম তো অনেকগুলো। এটা হচ্ছে অড টানেল, কিন্তু পুরনো টানেল। এটা নতুন টানেল আগে রয়েছে। অন্ধকার, আলো অনেক কম। নতুন টানেলগুলোতে যেরকম একদম আলো ঝলমল করছে, এইদিকে আবার লাইট জ্বলছে।
মানে এক্সস্ট ফ্যান নেই বলে ওই জন্য গাড়ির ধোঁয়াগুলো সব আটকে আছে। মানে তেল পোড়া গন্ধ বেরোচ্ছে। ওই যদি ফুটো ফুটো থাকতো তাও সেটা দিয়ে বেরিয়ে পুরোনো টানেলটাও কিন্তু অনেকটা লম্বা। উপর থেকে জল পড়ছে ফোঁটা ফোঁটা। আচ্ছা, সেই জলে এই যে রাস্তার ধারগুলো সব ভেজা। ভেতরটা একদমই সাফোকেটেড, এক্সস্ট যেহেতু নেই তাই জন্যে, আর এত বড় টানেল তার মধ্যে দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে। এই তো বাইরে বেরিয়ে গেছে। এটা হচ্ছে অটের আমরা পুরনো টানেল পেরোলাম, সামনে হচ্ছে নতুন টানেল। অটের নতুন টানেল। অট, AUT, অট। সেই টানেল মানে ওখান থেকে কিন্তু অট থেকে হচ্ছে রাস্তা একটা ডান দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কাসোলের দিকে, মণিকরণের দিকে যাচ্ছে। আমরা যাব হচ্ছে মানালি থেকে আমরা কাসোল যাব। হিমাচলকে 20 দেবভূমি বলে? ইয়েস, হিমাচল, দেবভূমি হিমাচল। দেবভূমি কেন বলে? দেবভূমি মানে দেবতার ভূমি আর কি, সেই হিসাবে না, দেবভূমি বলে। দেবভূমি তো একমাত্র কেদারনাথ কি বলে? না না, দেবভূমি হিমাচল অ্যাজ এ স্টেট বলা হয় দেবভূমি, মানে প্রচুর দেবতার বাস। ও আচ্ছা আর হিমালয় যেহেতু আচ্ছা। শিব আর পার্বতীর হিমালয়ের অধিষ্ঠান। এভারেস্টে কে থাকে? কৈলাস। কৈলাস। ওদের কে থাকে? হর হর মহাদেব, শিব শম্ভু। এই তো হিমালয়। হর হর মহাদেব। হিমালয় ভান্ডারি ঘাটে চলে যাও। কি বলছিলে আগের দিন? হিমাচল প্রদেশের strict 10টা মানে 10টাই। আমি কাজ করছি, দেখছি গান বন্ধ, মানে কিসের স্তব্ধতা তব ওগো গিরিবর, হিমাদ্রি কহিল মোর চির নিরুত্তর। শিখরে আসীন মম চির মৌন ভাষা, নিভৃত গুহার মাঝে ধ্যান অভিনয়। এখান থেকে বাঁদিকে গেলে মানালির সবচেয়ে কাছের এয়ারপোর্ট ভুন্টার 2.5 কিলোমিটার, মানালি এখান থেকে আরও 49 কিলোমিটার, এবং ডান দিকে গেলে মণিকরণ 31 কিলোমিটার। দেখো করবে কি না। আরে এরকম ঘুরিয়ে দেবে খালি, এরকম ঘুরিয়ে দেবে খালি। না, এই গাছে আটকে वैष्णव माता मंदिर। ভোগ খাওয়ানোর জায়গা।
এই জায়গাতে ওই যে দেখায় না বাসগুলো ভেসে চলে যায়। এই যে এখানে পার্কিং যে, হ্যাঁ এই পার্কিংয়ে যখন নদীর জল বেড়ে ওই যে ওই পাশ দিয়ে তো সব পাড় ভেঙে যায়, তো তখন এইখানে বাস টাস গাড়ি ভেঙে যায়। এইখানে তো আমরা এসে রামকৃষ্ণ, সারদামা, স্বামী বিবেকানন্দ, কালী মাতা, লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা সবাইকে দেখেছিলাম, দুর্গা মাতা। হ্যাঁ, আমরা প্রথমে ভাবছিলাম এটা বৈষ্ণোদেবীর মন্দির, শুধু বোধহয় বৈষ্ণোদেবী থাকবে, কিন্তু তার সাথে মানে আমরা আমাদের বাঙালিদের পেয়ে গেছি এখানে। হ্যাঁ, রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ সবাই রয়েছে। খুব ভালো লাগলো, বেশ সুন্দর ব্যবস্থা। বলতে পারবো না ব্যবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু মানে অনেকটা ঘুরে ঘুরে কেভের মধ্যে, গুহার মধ্যে আগে মন্দিরটা ছিল আর কি, সেটাকেই আরও বড় করা হয়েছে এইভাবে আর কি। আমাদের গাড়ি আসছে, আমরা এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। মানে ও ট্রেনারই, হ্যাঁ, ট্রেনার শুধু ট্রেনারই করছে, হ্যাঁ প্যাসেঞ্জার তো করায় না, প্যাসেঞ্জার না করায় না, করায় না, ও নিচে নামছে ওইদিকে একটা আছে আর এইদিকে একটা আছে। নিচে নাম যায়। দুটো ট্রেনার, দুটো নিজে নিজে ঘুরছে। ট্রেনার গুলো প্র্যাকটিস করছে। প্যাসেঞ্জার ইয়ে হয়ে গেছে না, ওই পাশে যেটা লাগানো ছিল ভেঙে গেছিল। হট এয়ার বেলুন, এইটা কি ওইটাও দড়ি দিয়ে বাঁধা আছে। তো সবই দড়ি দিয়ে বাঁধা। দড়ি দিয়ে বাঁধা, হ্যাঁ ভেঙেছিল সব। ওই যে ভাঙা রাস্তা, ভাঙা রাস্তা। আমাদের হোটেল পৌঁছানোর রাস্তা জ্যামে ভর্তি, আর মানালিতে প্রচুর লোক, তাই জন্যে গাড়ির সামনে দিয়ে ক্রস করে যাচ্ছে। কাকিমা হাত দেখিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন ওল্ড মানালি মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। কেন নিউ মানালিতে আমরা থাকবো না? আর ওল্ড মানালি, আরে রাস্তা তো সব দিকে বন্ধ না, একটা দুটো রাস্তাই খুলে রেখেছে, সেই রাস্তা দিয়েই সমস্ত গাড়ি যাতায়াত করছে, ফলে জ্যাম হয়ে গেছে আর কি। এই মাত্র যেটা দেখাচ্ছিল 10 মিনিটস আমাদের হোটেল পৌঁছানো, সেটা এখন হয়ে গেছে 14 মিনিটস।